লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই সৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজিয়ে সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করেছে একদল শ্রমিক। মহান এই জায়গায় কাজ করতে পেরে গর্বিত তারা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পবৃষ্টিতে ফুল দিবেন এবং রাষ্ট্রপতি সাহেব পুষ্পবৃষ্টিতে ফুল দিবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করে আমরা খুব আনন্দ ভোগ করি। এখানে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া পয় পরিষ্কারের কাজ চলিতেছে, এখানে রং তৈরির কাজ চলিতেছে, এখানে ফুল দিয়ে নতুন করে সাজানো হইতেছে। এখানে আমরা ৬ তারিখ থেকে কাজ শুরু করছি, ১৬ তারিখ ১৫ তারিখের ভিতরে কাজ এখানে সম্পূর্ণ শেষ করতে হবে। বিজয় দিবস উপলক্ষে এখানে আমরা বিভিন্ন জাতের ফুলের চারা লাগাচ্ছি, গাছগাছালি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আমাদের এখানে উপদেষ্টারা আসবেন ফুল দিতে, সারা দেশের মানুষ আসবে এখানে ফুল দিতে, এর জন্য আমরা কাজ করি খুবই আনন্দিত। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই দিনে সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোও তাদের নেতাকর্মীদের শ্রদ্ধা জানাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ১৬ই ডিসেম্বর বরাবরের মতোই আমরা স্থানীয় যারা আছি সাভার আশুলিয়ার, আমরা সকল সময় নেতৃত্বে থাকি। আমাদের কেন্দ্রীয় মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সুন্দরভাবে যাতে এই ১৬ই ডিসেম্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে পারে, সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা সাভার এবং আশুলিয়ার প্রতিটি নেতাকর্মী উপস্থিত থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি রয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আগামী ১৬ই ডিসেম্বর আমাদের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিয়েছি। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের ৪,০০০-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা ৪ স্তরে ফোর্স মোতায়েন থাকবে ১৬ই ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। যে সকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র, তাদের স্মরণে একটি দিবস নয়, বরং প্রতিটি দিনই যেন থাকে শ্রদ্ধায় পরিপূর্ণ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মোহাম্মদ হাফিজুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।